বিকিরণের ন্যায় পদার্থের দ্বৈত প্রকৃত। লুইস 1924 সালে পদার্থের দ্বৈত প্রকৃতি রয়েছে উপযুক্ত শর্ত সাপেক্ষে। উপযুক্ত শর্তে পদার্থ কণিকাও তরঙ্গের ন্যায় আচরণ করে। তরঙ্গের ন্যায় আচরণ করে তরঙ্গের ন্যায় আচরণ করে। প্রত্যেকটি চলমান কণার সাথে একটি তরঙ্গ মুখ আছে। প্রত্যেকটি চলমান কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে। এই তরঙ্গকে বস্তু তরঙ্গ বলে। এই তরঙ্গকে বস্তু তরঙ্গ বলে। বস্তু তরঙ্গ বলে এবং আবিষ্কারকের নাম অনুসারে আবিষ্কারকের নাম অনুসারে ইকি ব্রগলির বস্তু তরঙ্গ বলা হয়। বস্তু তরঙ্গ বলা হয়ে থাকে। তাহলে 1990 খ্রিস্টাব্দে বস্তু তরঙ্গের প্রকৃত শক্তির দ্বৈত ধর্ম ও প্রস্তুত অর্থাৎ কণা প্রকৃত তরঙ্গ আবিষ্কৃত হওয়ার 23 বছর পর স্যার লুইস ডি ব্রগলি 1924 খ্রিস্টাব্দে বিকিরণের ন্যায় পদার্থের দ্বি প্রকৃতি রয়েছে। উপযুক্ত শর্ত সাপেক্ষে কণাটি তরঙ্গের ন্যায় আচরণ করে এবং প্রত্যেকটি চলমান কণার সাথে একটি তরঙ্গ যুক্ত রয়েছে। এই বস্তু কণাকে বস্তু তরঙ্গ বলা হয়। তার নাম অনুসারে ডি ব্রগলির তরঙ্গ বলা হয়ে থাকে। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে একটি প্ল্যাঙ্কের
কোয়ান্টাম তত্ত্ব অন্তস্থ আকারের দন্তনয় টয় আকার। কোয়ান্টাম তত্ত্ব অনুসারে প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে একটি একটি ফটনের শক্তি একটি ফটনের শক্তি E সমান সমান h নিউ। তাহলে এখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং মিউ হচ্ছে ফটনের বেগ। এবারে ফটনের ভর m হলে আবার ফটনের ভর m হলে আইনস্টাইনের ভর শক্তি সূত্র অনুসারে E সমান সমান mc স্কয়ার, যেখানে c হচ্ছে আলোর বেগ। আলোর বেগ। তথা ফোটনের বেগ। ফোটনের বেগ m হচ্ছে ভর, ফোটনের ভর। m হচ্ছে ফোটনের ভর। এখন আমরা 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। তো 1 নং সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে E সমান সমান এক নং সমীকরণ E সমান সমান mv স্কয়ার এবং
ই সমান সমান এইচ ভি এবং কি সমান সমান এমসি। তাহলে অতএব এমসি সমান সমান কি এইচ মিউ এইচ মিউ এইচ মিউ। তাহলে এখান থেকে এখানে যেহেতু তোমার এম সি ডট সি সমান সমান এইচ মিউ, এখন আমরা কি লিখতে পারি? অতএব এম সমান এম সি সমান সমান কি এইচ মিউ বাই সি। তাহলে এটা কি 3 নং সমীকরণ থেকে পাই। তো আবার সি সমান সমান যদি মিউ ল্যামডা সম্পর্ক ব্যবহার করে পাই, ফটনের ভরবেগ পি হলে পি সমান সমান এমসি এবং ফটনের ভরবেগ পি হলে ভরবেগের সম্পর্ক পি হলে ভরবেগের সম্পর্ক থেকে পাই সময় সম্পর্ক থেকে রুটি খাবি না? একটু পরে খাওয়ানি সম্পর্ক থেকে পাই পি সমান সমান এমসি। পি সমান সমান এমসি পি সমান সমান এমসি হলে তিন নং সমীকরণে পি এর মান বসিয়ে তাহলে 3 নং সমীকরণ এমসি সমান সমান এইচ বাই নিউ বাই সি। তাহলে অতএব এখানে হচ্ছে পি সমান সমান এইচ নিউ বাই সি। 4 নং সমীকরণ আবার সি সমান সমান মিউ ল্যামডা ব্যবহার করে পাই পি সমান সমান সমীকরণে বসিয়ে